আমরা সবাই দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করব। We will request all the guests to stand up and pay respect during the national anthem. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সকলকে। আমরা উৎসাহ পাচ্ছি পবিত্র কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে। সূরা ফাতিহা তিলাওয়াত করতে আমাদের সামনে আসছে ইন্টারন্যাশনাল টার্কিশ স্কুলের ছাত্র আলী হাসান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রতিবারের মতো এবারও আমরা পঞ্চম বাংলা অলিম্পিয়াডের আয়োজন করেছি। Today, we are here to acknowledge and celebrate the success of the students who performed outstandingly in the 5th Inter-School Bangla Olympiad. The Bangla Olympiad is an annual inter-school competition arranged for the students to nourish their interest and intellect in Bangla. And we are glad to see the increase in the number of participants every year. We are hoping that the representation of Bangla language and culture will be more visible on multiple international platforms. And we are also hoping to organize an international language and cultural festival in Bangladesh by inviting students from all over the world. We also anticipate that the Bangla language is being promoted in Bangladesh and beyond its border to ensure that Bangla maintains its place. Essentially, we would like to draw the attention of the youth towards the importance of Bangla language. As a matter of fact, if the students don't understand and respect their own language, they can hardly respect the other languages. In the solemn month of February, the 5th Bangla Olympiad is being held here to commemorate the International Mother Language Day. I salute all martyrs of the language movement who have sacrificed their lives in 1952. This sacrifice for Bangla is not only a victory to a single mother language, it highlights the impact and significance of a language to its people. That is why today, throughout the whole world, 21st February is celebrated as the International Mother Language Day. It is an immense pleasure to have all the principals, coordinators, awardees, and their parents in this event and make this event such a success. ধন্যবাদ, খুদা হাফিজ। শুরুতে ডেকে নিচ্ছি সঙ্গীত বিভাগ থেকে নির্বাচিতদের মঞ্চে এসে গান পরিবেশনের জন্য। এখন মঞ্চে এসে গান গাবে সায়রা মাহমুদ। সুধায় হৃদয় আমার
শাহিন সামাদ, 21 পদকপ্রাপ্ত শিল্পী এবং শ্রদ্ধেয় ফাতেমা জোহরা। আমরা আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই দেশের মাটি চলো ফুলে ফলে, যে রস কি সুধা তাই ভুবন জলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্ন তো। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। ধন্যবাদ। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিতে। একটি গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি। উপর থেকে নিচে নিচে নেবে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচে পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থান এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও। পিছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। ধন্যবাদ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার চকচকে পাসপোর্টখানা হাতে ফরেনার্স কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি বিদেশি বসবাস সূত্রে, কিন্তু নারীর টানের কাছে দেশ, জাতীয়তাভেদ এই সবই ম্লান নয় কি? আমার জন্ম এই বাংলাদেশে, জানি না ঠিক কোথায়, হয়তোবা কোনো এক নীল নদীর পাড়ে কাক ডাকা ভোরে, কিংবা কোনো বৃষ্টি ভেজা দিনে কোনো কিষানের ঘরে। টিনের চালে হয়তো টুকটাক বৃষ্টির ফোঁটা আমাকে স্বাগত জানাচ্ছিল। হয়তো কোনো শীতের সন্ধ্যায় আমার জন্মের আনন্দে পাড়ার সবাইকে পিঠাপুলি বিলাচ্ছিলেন আমার দাদি। জানি এসব হয়তো 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 হয়তোরা সবই আমার কল্পনা, মনের মাঝে সাজিয়ে নেয় একটা রূঢ় সত্যকে আড়ালে রেখে। নিশ্চিতভাবে আমার জানা আছে কেবল একটিই তথ্য, আমার জন্মসাল 1971। কোনো উদ্বাস্তু শিবিরে কিংবা বদ্ধভূমিতে লাশগুলোর ভিড়ে কিংবা কোনো যুদ্ধ ক্যাম্পও হতে পারে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে
স্মৃতি দিয়ে ঘেরা চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলি তরি এমন কালো মেঘে তারা পাখি ডাকে ঘুমিয়ে পড়ে আখি ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায় ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসি ছুরি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো Cinco macora coi cui cui che Nego biti dolorio nego firit me চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই চুল সাজাবো সই সাদা সাদা আলপনা জবা ফুল তুলে ঘর সাজাবো কই চুল সাজাবো সই সাদা সাদা আলপনা জবা ফুল তুলে খাড়ু বেঁধেছি ঘুঙুর বেঁধেছি হাতে বাজে মৃদঙ্গ সখা এলে কি খাড়ু বেঁধেছি ঘুঙুর বেঁধেছি হাতে বাজে মৃদঙ্গ সখা এলে কি বুনো ফুলের হার লেগেছে বাহার বনে বনে বাজলো বাসি বড় মেতেছি বুনো ফুলের হার লেগেছে
আসে বাহার বনে বনে বাজলো বাসি বড় মেতেছি তালে তালে আয় দুলে দুলে গায় তালে তালে আয় দুলে দুলে গায় চাঁদ উঠেছে ওই চো দেখি মাথার চুল খুলে সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে জোনাক জ্বেলেছি জ্যোৎস্না মেখেছি পাড়ার মেয়ে ছেলে বুড়ো নেচে উঠেছি জোনাক জ্বেলেছি জ্যোৎস্না মেখেছি হাওয়ায় দোলা জঙ্গলে মোর দোদুল দুলেছি হাওয়ায় দোলা জঙ্গলে মোর দোদুল দুলেছি বন মহুয়ার সুবাসে আজ নেশায় বসেছি বন মহুয়ার সুবাসে আজ নেশায় বসেছি উড়ু উড়ু উদাস উদাস গানে মেতেছি উড়ু উড়ু উদাস উদাস গানে মেতেছি চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই চুল সাজাবো সই সাদা সাদা আলপনা জবা ফুল তুলে সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে সাদা সাদা আলপনা জবা ফুল তুলে সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে দেখো বিধি দুলোরিও দেখো ফিরিত মে সিনকো মাগোরা কই তুই কে দেখো বিধি দুলোরিও দেখো ফিরিত মে সিনকো মাগোরা কই তুই Ladies and gentlemen, I would like to thank you very much for inviting me to such a wonderful event. I am so delighted to know that International Turkish Hope School celebrates the International Mother Language Day by organizing a Bangla Olympiad in tribute to all martyrs of 1952 and International Mother Language Day. It is a matter of pride and glory for our nation that the world celebrates our victory of liberating our mother tongue earned on 21st century 1952. This is really inspiring for our young children that International Turkish Hope School is arranging this Olympiad for them. I am sure that this is a great opportunity for them to get closer with Bangla and become enriched with our own culture. In this age of globalization, we need to know different languages. However, there is no alternative in learning mother tongue. This Olympiad will prepare our children to become a proud citizen of the nation. Such program is helpful for them to learn to work in a group and cooperate each other. Moreover, such program will build leadership among the students.
I wish bright future for my dearest student. Finally, I like to draw the attention of all participants that please always keep it in your mind that we have a gorgeous and glamorous heritage of long 2,500 years. As our renowned poet Syed Shamsul Haq said, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কেউ আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। থ্যাংক ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ দ্য অর্গানাইজার্স ফর ইনভাইটিং মি। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় জনাব হামিদুল হককে অনুরোধ জানাচ্ছি আরো কিছুক্ষণ সময় আমাদের সকলের সাথে মঞ্চে থাকার জন্য। শ্রদ্ধেয় প্রিন্সিপাল এবং চেয়ারম্যান স্যার কেস তুলে দিচ্ছেন জনাব হামিদুল হককে। পঞ্চম বাংলা অলিম্পিয়াডে বাংলাদেশের 31টি স্কুলের 44টি ক্যাম্পাস এবং সেই ক্যাম্পাসের প্রায় 938 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আমাদের এই 21শে ফেব্রুয়ারিকে উপলক্ষ করে, যেটি সত্যিকার অর্থে একমাত্র বাঙালির রক্তে অর্জিত বাংলা ভাষার আন্দোলন এবং সেই শহীদদেরকে স্মরণ করার জন্য যে জাতীয় দিবস আমাদের ছিল, যেটি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং তার সরকারের উদ্যোগে ইউনেস্কো আজকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিসেবে আখ্যায়িত করেছে। সেই ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য টার্কিশ হোপ স্কুলের ধারাবাহিকভাবে গত 5 বছর ধরে এই আয়োজন সত্যিকার একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আমি আজকে এরকম একটি আয়োজনে আসতে পেরে সত্যি আনন্দিত বোধ করছি। আমরা সকলেই জানি, বিশেষ করে যারা বয়সে অপেক্ষাকৃত তরুণ পিতামাতা, আমাদের সন্তানদেরকে যাদেরকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাই, সেই ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়ার পরে আমাদের ছেলেমেয়েরা যে কতটা পাল্টে গেছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে গত কয়েক বছর ধরে, বিশেষ করে এই ফেব্রুয়ারি মাস আসলে আমরা অনেকে হতাশা ব্যক্ত করি, অনেকে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ি, অনেকে ভাবি যে আমরা যেভাবে বড় হয়ে উঠেছিলাম আমাদের ছেলে মেয়েরা ঠিক সেভাবে বড় হয়ে উঠতে পারছে কিনা, তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। একটি জিনিস অর্জন করতে গিয়ে, ভালো শিক্ষা দিতে গিয়ে যে আরেকটি বড় ঝুঁকির মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ফেলে দেয়, এই নিয়ে অনেকের মধ্যে অনেক শঙ্কা, অনেক চিন্তাভাবনা কাজ করে। কিন্তু আজকের মতো এরকম আয়োজনে আসলে, অংশগ্রহণ করলে আমরা হয়তো কিছুটা বিশ্বাস ফিরে পাবো যে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মাতৃভাষাকে হারিয়ে ফেলছে না। তারা মাতৃভাষাকে আঁকড়ে ধরে মাতৃভাষাকে সুন্দরভাবে উপস্থাপন করছে, মাতৃভাষাতে গান করছে, কবিতা করছে, গল্প করছে, আবৃত্তি করছে।
বিদেশি একটি স্কুল, টার্কিশ স্কুল এই ধরনের একটি ব্যতিক্রমী যে আয়োজনটি করেছে, আমি প্রত্যাশা করব যে 31টি অংশগ্রহণকারী স্কুল রয়েছে, এই স্কুলগুলি ছাড়াও বাংলাদেশের আনাচে কানাচে বিশেষ করে অন্য ভাষার যে স্কুলগুলি আছে সেই সকল স্কুল এই ধরনের এই আয়োজনগুলি করে সত্যিকার অর্থে বাংলা ভাষার প্রতি সম্মান জানাবে, বাংলা ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের জন্য সম্মান জানাবে এবং মাতৃভাষার প্রতি সম্মান জানাবে। আমাদের বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ নিয়ে আমরা যখন বেড়ে উঠেছিলাম, আমরা যখন আমাদের সন্তানতুল্য এই ছেলে মেয়েদের সমান ছিলাম, আমাদের মধ্যে অনেক হতাশা কাজ করত। সামনের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে অনেক হতাশা। এমনকি এখনও আমরা অনেক সময় হতাশা ব্যক্ত করি এবং সেগুলি করার যথেষ্ট যুক্তিও আছে। সমাজে যখন আমরা অনিয়ম দেখি, রাস্তাতে যখন বিশৃঙ্খলা দেখি, অনেক রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করি, সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করি, এগুলি থাকবে, এগুলি স্বাভাবিক। কিন্তু যে একটা দীর্ঘ হতাশার মধ্যে আমরা জাতি হিসাবে পড়ে গিয়েছিলাম, আমরা আজকে গর্বের সাথে বলতে পারি, আনন্দের সাথে বলতে পারি যে এই অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং সামনের দিনে আরও ব্যাপক আকারে উন্নতি হবে। এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য যাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, আজকে সেই তরুণ প্রজন্ম, আমাদের সন্তানতুল্য সেই প্রজন্ম আজকে এই ৫ম বাংলা অলিম্পিয়াডে অংশগ্রহণ করে আমাদেরকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। ছোট্ট শিশুটি যে গানটি করেছে, অথবা একজন যুদ্ধ শিশুর চরিত্র নিয়ে, যুদ্ধ শিশুর অবস্থান নিয়ে, তার মনের অভিব্যক্তি নিয়ে যে ছোট্ট মেয়েটি কবিতা আবৃত্তি করেছে, আমি তাকে জিজ্ঞেস করছিলাম এই কবিতাটি কার লেখা। আমি অবাক হয়েছি, সে বলেছে এই কবিতাটি তার নিজের লেখা। এই বয়সের একটি মেয়ে, একজন 1971-এর মহান স্বাধীনতা সংগ্রামের একজন বীরঙ্গনার সন্তান, তাকে হয়তো কোনো বিদেশি এনজিও কর্মী বা কোনো বিদেশি নাগরিক বাংলাদেশ থেকে আজকে থেকে 44 বছর আগে নিয়ে গিয়েছিল। একজন 12, 13, 14, 15 বছর বয়সে একজন শিশুই বলি তাকে, সেই শিশু তাকে নিয়ে ভাবছে, তার মনের কষ্ট নিয়ে ভাবছে, তার অভিব্যক্তি কি হতে পারে, সে বাংলাদেশকে কীভাবে দেখছে, সেটা নিয়ে সে কবিতা নিজে লিখে আবৃত্তি করেছে। এগুলি আমাদেরকে সকলকে অনেক বেশি আশান্বিত করে, আমাদেরকে সামনের দিনে আরও এগিয়ে যেতে সাহস যোগায় এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আরও বড় স্বপ্ন দেখতে আমাদেরকে সহায়তা করে। আমরা অনেক কষ্ট, অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশ এই জায়গায় এসেছে। বাংলাদেশের ইতিহাস আমরা যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরকে স্মরণ না করি, তার তৎকালীন সেই সময়ে রাজনীতিতে যারা সহায়তা করেছেন তাদেরকে যদি স্মরণ না করি, আমরা যদি ভাষা শহীদদের স্মরণ না করি, আমরা যদি জাতীয় চার নেতাকে স্মরণ না করি, তাহলে তাদের উপরে শুধু নয়, বাংলাদেশের সাথে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশকে যথেষ্ট কৃতজ্ঞতা জানাতে পারবো না। তাই আমি অনুরোধ করব শিক্ষকদেরকে, প্রতিটা স্কুলের প্রতিনিধি যারা আছেন, স্বাধীনতার সঠিক ইতিহাসটুকু, আপনি রাজনীতি করেন বা না করেন, কোনো দলকে সমর্থন করেন বা না করেন, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যথাযথ সম্মান দিতে আমরা যদি না পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে মানুষ গড়ার কারিগর হিসেবেই শুধু নয়, ভবিষ্যতে যাদেরকে নিয়ে আমরা কাজ করছি তাদেরকে সত্যিকার মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো না। একটি জাতি যদি তার জাতি গঠনের জন্য যারা কাজ করেছেন তাদেরকে যথাযথ সম্মান দিতে না পারে, তাহলে সেই জাতি কখনোই সত্যিকার অর্থে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আজকে এই ধরনের একটি আয়োজন, আমি যারা জুরি ছিলেন, যারা বিচারক ছিলেন, তাদের মধ্যে এরকম ব্যক্তিরও নাম শুনেছি যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। 21 পদক পেয়েছেন, স্বাধীনতা পদক পেয়েছেন, বড় কথা নয়। জাতির সবচেয়ে কষ্টের সময়ে, জাতির ক্রান্তি লগ্নে তারা জীবন বাজি রেখে তাদের নিজের যতটুকু হাতিয়ার ছিল, শিল্পী হিসেবে শিল্পীর হাতিয়ার, ফুটবলার হিসেবে ফুটবলারের হাতিয়ার, একজন রাজনীতিবিদের হাতিয়ার, একজন যোদ্ধার হাতিয়ার, একজন মায়ের যতটুকু ক্ষমতা থাকে সেবা করার সেই ক্ষমতার হাতিয়ার, এই সব কিছু মিলিয়েই কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা এবং আজকের লাল সবুজের পতাকা, 55,000 বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ড। আমি সেই সব বিচারকদেরকে কৃতজ্ঞতা জানাই এবং এই স্কুলের প্রিন্সিপাল এখানে আছেন, এই স্কুলের শিক্ষক মণ্ডলী আছেন, ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা আছেন, যে এরকম একটি ব্যতিক্রমী আয়োজন, একটি বিদেশি স্কুল হিসেবে টার্কি, তুরস্ক আমাদের কাছের বন্ধু, আমরা তাদেরকে বলি ব্রাদারলি নেশন, কারণ এটা একটা মুসলিম প্রধান দেশ, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। অনেক সহযোগিতা আমরা একে অন্যকে করি, আন্তর্জাতিক পর্যায়গুলিতে করি। টার্কিশ হোপ স্কুল আরও ভালো
মানুষ গড়ে তুলুক ভবিষ্যতে। টার্কিশ হবে স্কুল শুধুমাত্র নিজের ছাত্রছাত্রীদেরকে নয়, বাংলাদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এই চেতনাকে, দেশের প্রতি মমত্ববোধকে, দেশের প্রতি দায়বদ্ধতাকে ফুটিয়ে তুলুক, এগিয়ে নিয়ে চলুক এবং সকলের মধ্যে এটার বিস্তার লাভ করতে সহায়তা করুক। সামনের দিনে আয়োজনগুলি নিশ্চয়ই আরও বড় আকারে হবে। অনেক পরিকল্পনা তাদের আছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যদি কিছু করণীয় থাকে আমরা সেটা করার চেষ্টা করব অবশ্যই। আমি এখানে আমার বক্তব্য শেষ করতে চাই, শুধু দুটো লাইন একটু ইংরেজিতে বলে আমি শেষ করতে চাই। I'd like to thank the principal of Turkish Hope School, the teachers, the officers and the office bearers and the management committee and the body that runs the operations in Bangladesh and across the globe. I'd like to congratulate all of them to organize these events. It's a very significant one, very close to our hearts and very close to the 160 million people of Bangladesh. And a tremendous work that they are doing by providing quality education for the future generation of Bangladesh. And I'm sure education along with these cultural activities and recognizing the talents of the young talents, despite the fact that they do conduct their education and the learning in English, a foreign language nonetheless. But Bangla is obviously the language, not only the mother tongue. We feel much more comfortable speaking in Bangla, expressing ourselves in Bangla, and harnessing the practice in mother tongue is the order of the day and the future. And the future generation will have to learn much more about the history of Bangladesh, and the school is at the right track, at the right path. I'd like to congratulate the organizers, everyone associated with the program today, and all the judges and all the 31 schools and 44 campuses and 938 students who participated. And congratulations once again to the winners, not necessarily on the first prize winners, the second as well and the third as well, and everyone who has participated. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। Thank you, sir, for your valuable speech.